আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের যুব দিবস পালন। সকালে প্রভাত ফেরির মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয় কামারপুকুর রামকৃষ্ণ মঠ থেকে। পরবর্তীতে কামারপুকুর চটিতে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন। পরবর্তীতে রামকৃষ্ণ মিশন স্কুলে যুব সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রায় সারাদিনব্যাপী এই অনুষ্ঠান চলবে বলে জানান কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ। বারোই জানুয়ারি 2024 স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন। এই দিনটি ভারত সরকার 1985 সাল থেকে শুরু করেছেন এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে। স্বামী বিবেকানন্দকে তারা মনে করেছিলেন যে স্বামী বিবেকানন্দের দ্বারা যারা স্বাধীনতা সংগ্রামী থেকে আরম্ভ করে তখনকার সমাজ অনুপ্রাণিত হয়েছিলেন এবং তারুণ্যের প্রতীক বলে তারা মনে করে আজকের দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করেছিলেন। তো প্রতি বছরই সারা ভারতবর্ষে এই দিনটি পালন করা হয়ে থাকে। ভারতবর্ষের বাইরে আমাদের যেখানে আশ্রম আছে সেখানেও পালন করা হয়। তো আজকে আমরা কামারপুকুর রামকৃষ্ণ মঠে এই দিনটি পালন করছি। সকালবেলা 8টার সময় আমরা আমাদের স্কুল থেকে এখান থেকে শোভাযাত্রা বের করেছিলাম। এই শোভাযাত্রায় আশপাশের 13টি এবং তারও বেশি স্কুল এবং সংস্থা তারা যোগদান করেছেন। ছাত্রছাত্রীরা, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা এবং ভক্তবৃন্দ আমরা এখান থেকে যাত্রা শুরু করে
কামারপুকুর মঠে ঠাকুরকে প্রণাম করে চটিতে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে পৌঁছেছি। সেখানে স্বামীজির চরণে আমরা পুষ্পার্ঘ নিবেদন করে এখন আমরা আমাদের স্কুলের মাঠে এসে পৌঁছালাম। এখন ছাত্রছাত্রী এবং সবাইকে এখন প্রসাদ দেওয়া হবে, টিফিনের প্যাকেট দেওয়া হবে। তারপরে আমাদের দ্বিতীয় পর্ব 10:30 থেকে শুরু হবে যুব সম্মেলন। এই যুব সম্মেলনে পুরুলিয়া থেকে আমাদের একজন বক্তা এসেছেন, শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায় মহাশয়, এবং আমাদের অন্যান্য বক্তারা রয়েছেন, আমাদের সাধুরা রয়েছেন। তো সমস্ত যারা যুবক যুবতী যারা এসেছে তাদের উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দের বাণী, যাতে স্বামীজি বারবার বলছেন মানুষ হতে হবে, মানুষ হওয়া হচ্ছে আমাদের একমাত্র ধর্ম এবং ধর্ম এবং সব ধর্ম সত্য, সমস্ত ধর্ম সত্য। প্রচার করে দিতে চাই। এটাই হচ্ছে, এইভাবেই আমরা আজকে পালন করছি জাতীয় যুব দিবস। যুব সম্মেলনে যে প্রধান বিষয়টা কি আছে? প্রধান বিষয় হচ্ছে স্বামী বিবেকানন্দকে যে আদর্শ করে যাতে আমাদের যুব সমাজ এগোতে পারে, যাতে স্বামী বিবেকানন্দকে অবলম্বন করে তখনকার দিনে ঋষি অরবিন্দ থেকে আরম্ভ করে এবং তার সুভাষচন্দ্র বোস থেকে আরম্ভ করে বিভিন্ন সমস্ত যারা বিপ্লবী ছিলেন তারা অনুপ্রাণিত হয়েছিলেন, এবং অন্যান্য বিভিন্ন দিকপাল যারা সমাজের তারা অনুপ্রাণিত হয়েছিলেন। তো আমরা চাই যে স্বামী বিবেকানন্দের আদর্শ এবং বাণী আরও বেশি প্রচারিত হোক যুব সমাজের মধ্যে, তাহলেই কিন্তু ভবিষ্যৎ ভারত গড়ে উঠবে, মানুষ হোক। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।